চলতি বড় মৌসুমের পাকা ধান কেটে গোলায় তোলার উৎসব শুরু হয়েছে নওগাঁয়। সে খবর জানাতে এই মুহূর্তে নওগাঁর দুবলহাটি মাঠে আছেন রিপোর্টার MR রকি। সরাসরি যাচ্ছে তার কাছে। ১২০ থেকে ১২৫ দিন নিবিড় পরিচর্যার পর আজ থেকে আনুষ্ঠানিকভাবে ধান কেটে তোলার যে আনন্দ, যে কেটে তোলার প্রয়াস তা শুরু হয়েছে নগর বরেন্দ্র এলাকায়। আসলে এই জনপদে ধানের যে রোপণের পর থেকেই যে স্বপ্ন থাকে ধান ধাপে ধাপে নিবিড় পরিচর্যা এবং কাঙ্ক্ষিত ফসল ঘরে তোলার যে প্রচেষ্টা থাকে তা কিন্তু এই এলাকার চাষিদেরকে অনেকটাই উজ্জীবিত করে রাখে এবং সবশেষ ধান ঘরে তোলার যে আনন্দটা তা কিন্তু শুরু হয় এই কাটার মধ্য দিয়ে। এবং সেই আনন্দটাই আজকে শুরু হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রক্রিয়াটি আজ যাত্রা করেছে। এবং আমরা দেখছিলাম যে প্রথম পর্যায়ে আগাম জাতের উচ্চ ফলনশীল যেসব অল্প সময়ের মধ্যে ধান পেকে যায়, এই ধানগুলো আজকে কাটা শুরু হয়েছে। এবং এবার কৃষি বিভাগ আসলে বলছে যে অনুকূল আবহাওয়া বিগত বছরগুলোর চেয়ে যে প্রাকৃতিক দুর্যোগ না থাকার কারণে এই মুহূর্তে যেসব ধান কেটে তোলা হচ্ছে তার ফলন প্রকৃতি কিন্তু বেশ ভালো বলছেন তারা। এবং প্রতি বিঘায় ২৮ থেকে ৩০ মণ পর্যন্ত বিল এলাকার ধান এই মুহূর্তে কাটা হচ্ছে এবং তারা কৃষকরা বলছেন এই মুহূর্তে এই ২৮-৩০ মণ ধান তারা ঘরে তুলছেন। এবং জেলা পর্যায়ে আসলে পুরোদমে আরো ১০ থেকে ১৫ দিন পর থেকে যদিও কাটা হবে, কিন্তু আগাম জাতের যে ধানগুলো রয়েছে অল্প সময়ের মধ্যে হয় এই জাতগুলোর মধ্যে সুবর্ণলতা, উচ্চ ফলনশীল সুবর্ণলতা 3, ব্যাবিলন, এই জাতগুলো কৃষি বিভাগ আগাম এই এলাকায় দেওয়ার কারণে ধানগুলো কেটে তুলছেন তারা। চাষিরা তারা বলছে যে এবার কিছুটা খরচ বিগত বছরের মতোই হয়েছে এবং সবশেষ যদি ধান কাঙ্ক্ষিত ফলনের পাশাপাশি দামটা তারা ঘরে দাম পান তাহলে তারা কিন্তু লাভবান হবেন। এবং প্রথম পর্যায়ে কিন্তু কৃষকদের দিক থেকে যে অভিযোগটা করা হয়ে থাকে, ধান যখন তারা হাটে তোলেন তখন কিন্তু কাঙ্ক্ষিত দামের জায়গাটা বাজারের এক ধরনের নিয়ন্ত্রণের কারণে তারা পান না। ফলে তাদের আশানুরূপ এই বাজারের ধানের থেকে তারা কিছুটা বঞ্চিত হন। এই পর্যায়ে কৃষি বিভাগের যে পরামর্শ, তারা বলছেন যে আগাম জাতের ধান যেসব রয়েছে এটা কাটার পাশাপাশি যেহেতু এই সময়টাতে দুর্যোগ প্রবণ আবহাওয়া অনেকটা বিরাজ করে, ৮০ ভাগ ধান যদি পেকে যায় তাহলে সেই ধানগুলো যেন কৃষকরা ঘরে তোলেন। এতে করে তাদের যে স্বপ্ন থাকে প্রত্যাশিত যে ফলন তারা সেটা পাবেন এমন আশা কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং কৃষকরা সেই আশায় কিন্তু এখন ধান কেটে তোলার একটা উচ্ছ্বাসে মেতে উঠেছেন এই বরেন্দ্র জনপদে। এই ছিল সার্বিক নওগাঁর বরেন্দ্র এলাকায় ধান কেটে তোলার উচ্ছ্বাসের খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁয়।